হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? তো আবার চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে। আর অনেক দিন পরেই এসেছি। তো আমি তো আগেই তোমাদের জানিয়েছি যে আমরা একটা জায়গায় ঘুরতে যাব। তো তোমার দাদাভাই যেদিন এসছে তার পরের দিনই প্ল্যান করেছি যে আমরা যাব ঘুরতে। আর যেই বলা সেই কাজ, আমি ব্যাগটাকেও রেডি করে নিয়েছি আর আমরা যাচ্ছি দীঘায়। তো এদিকে তো রাত 8টার সময় বাড়ির থেকে বেরিয়েছি। আর বাড়ির থেকে বেরিয়ে প্রথমে স্টেশনে গিয়ে স্টেশন থেকে ট্রেন ধরে শিয়ালদা যাব। তো সে তাই তাড়াহুড়ো করে বেশি ভিডিও করতে পারিনি, ছোট ছোট কিছু ক্লিপ নিয়েছি, সেগুলো তোমাদের সাথে শেয়ার করব। আর ভিডিওটা আজকে অনেক বড় হবে, সবটাই হচ্ছে কি একটা ভিডিওতে আমি দিচ্ছি তার জন্য। আর আমরা ওখানে গিয়ে শিয়ালদায় পৌঁছে হচ্ছে কি আমরা যেহেতু কিছু খাইনি তার জন্য একটা দোকানে বসে রোল খেয়ে নিয়েছিলাম। আর তারপরে আমরা ওলা বুক করে চলে যাচ্ছিলাম ধর্মতলাতে, যেহেতু বাস ধরবো তার জন্য আমরা আগে থেকে কিছু বুকিং করিনি, তাই গিয়ে ওখান থেকে ডাইরেক্ট বুক করে চলে যাব তার জন্য। আর এদিকে আমরা গিয়ে তো টিকিট কেটে একটু ঘুরে টুরে ওখানে, যেহেতু রাত 12টার সময় বাস ছেড়েছে তার জন্য। আর রাতে আমি কোনো ভিডিও করিনি, ভোর 5টার সময় আমরা দীঘায় পৌঁছেছি, তখন তো আর ভিডিও করার মুড ছিল না। তারপর রুম টুম নিয়ে একটু মুডটা ফ্রেশ হয়ে সকালবেলা উঠে, যেহেতু রাতে আমাদের সেরকম কিছু খাওয়া হয়নি তাই খেতে যাব, তার জন্য বেরিয়ে পড়েছি। তখন 9টা সাড়ে 9টা বাজে এমন। আর বাবু দেখো, বাবু তো মানে হাত ধরতে চাইছে না, ও একা একা হাঁটবে। আর এদিকে আমি ওকে কোলে নিয়ে নিয়েছিলাম, সমুদ্রের ধারে যাচ্ছিলাম বলে তাই। আর এত হাওয়া দিচ্ছে, হাওয়াটাও প্রচুর ভালো লাগছিল। আর আমার বাবুকে দেখো, তো একভাবে দেখছে, ও এমনিও জল খুব ভালোবাসে, তাও তো একভাবে দেখছে। আমি শুধু ওর রিয়াকশানটা ভাবলাম নেবো, কিন্তু ওর কোনো রিয়াকশান ছিল না, ও চুপচাপ শুধু দেখছিল। তারপরে দেখো সমুদ্র মানে তখন জল অনেকটাই উপরে চলে এসেছিলো, তার জন্যে আমরা ডাব নিয়ে নিয়েছি, ডাবের জল খাবো বলে তাই। আর তারপরে ব্রেকফাস্ট করে রুমে এসে একটু রেডি হয়ে গেছি, যেতে পারে একটু বাইরে যাব। বাইরে মানে দীঘা মানে এখনই হচ্ছে কি ঘোরার সময়, তো তার জন্য আমরা বেরিয়েও পড়েছি, আমি, বাবুর পাপা আর বাবু। আর এদিকে দেখো আমাদের লুকগুলো, মানে যেই চশমাগুলো অর্ডার দিয়েছি সেগুলোও পরেছি। আর সত্যি চশমাগুলোও দারুণ এসছে, পরে তো হেভি লাগছিলো। তারপর আমরা চলে গেছিলাম হচ্ছে উদয়পুরে। আর উদয়পুরে মানে ভালোই লোকজন ছিল, আমি শুনেছিলাম নাকি এখন ভিড় হচ্ছে না, কিন্তু ভালোই ভিড় আর অনেকই লোকজন ছিল। তো ওখানে গিয়ে আমরা প্রথমে একটা সিট নিই বসার জন্য। তো বাবু তো ওখানে গিয়ে ঘুমিয়ে পড়েছিল, আমার কোলে ঘুমাচ্ছিল বাবু, মানে উদয়পুরে ঢুকেছি আর ও ঘুমিয়ে পড়েছে তখনই। আর এদিকে আমরা বক্স ফিট করছিলো, মানে বক্সে গান শুনবো তার জন্য। তারপর হচ্ছে কি আমরা মাছ অর্ডার করেছিলাম, আমি একটা মাছেরই ভিডিও নিতে পেরেছি, আরও অনেক রকম মাছ অর্ডার করেছিলাম, খেয়েছি, সেগুলো আর ভিডিও নেওয়া হয়নি। তারপর হচ্ছে কি বাবুকে নিয়ে একটু ভাবলাম সমুদ্রের দিকে যাই জলে, ওকে তো চান করাবো না, তারপরেও ভাবলাম যে একটু পাটা ভেজাই, কিন্তু ওর পা যখন জলে যায় ও তো ভয় পাচ্ছিলো, বারবার কাছে চলে আসছিলো বলে আমরা কেউই আর জলে নামিনি, না ওর পাপা নেমেছে না আমি, না বাবুকে নামিয়েছি। আমরা জাস্ট একটু কটা ফটো তুলেছি, ভিডিও নিয়েছি, তারপর এবার রুমে চলে গেছি। রুমে গিয়ে দুপুরবেলা খাওয়া দাওয়া করে এবার হচ্ছে কি বিকেলবেলার দিকে, মানে বিকেল না সন্ধ্যাবেলার দিকে বার হচ্ছি আমরা। আর এটা হচ্ছে কি আমার সন্ধ্যাবেলার লুক। আমি এই ড্রেসটা অর্ডার করেছিলাম, তোমাদের দেখিয়েছিলাম, আর ড্রেসটা খুবই দারুণ এসছে, আমার তো খুব পছন্দ এসছে ড্রেসটা। আর আমরা চলে গেছিলাম হচ্ছে কি ঘুরতে, প্রথমে ওল্ড দীঘাও ঘুরেছি, নিউ দীঘাও ঘুরেছি। আর তারপরে এই যে একটু সমুদ্রের ধারে বসেছিলাম, বসে টসে তিনজনে আর আবার একটু ফটো মটো তুললাম, একটু ভিডিও নিলাম। আর বাবু তো শুধু ঘোড়া দেখছে, ও ঘোড়ায় চাপবে বলে চাপিয়েছি ঘোড়ায়, সেইগুলো ভিডিও আর ফটো তোলানো হয়নি। আর এদিকে কিছু জুস খেয়ে নিচ্ছিলাম আমরা, জুস, আর বাবু দেখাচ্ছে দেখো ও কী খাবে, ও নিজের হাত থেকে দেখাচ্ছে। আর অনেক কিছু কেনাকাটা করে নিয়েছি, যেহেতু একদিনেরই ট্রিপ করেছিলাম আমরা তার জন্য। আর তারপরে পরের দিন সকালে এই যে কোলাঘাটে নেমেছি, বাসে করে যাচ্ছি। তো এবার এখান থেকেও কিছু ব্রেকফাস্ট করে নেবো। আর আমরা তাড়াহুড়ো করে যাচ্ছি, যেহেতু তো তোমাদের দাদাভাই কাজে যেতে হবে তার জন্যে। আর এদিকে এই যে বাবু রয়েছে, এবার আমরা খেতে এতই, বাই বাই।